আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাজুল ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমার ঠান্ডা লাগার কারণে, অতিরিক্ত গরমে ঠান্ডা লাগার কারণে এই যে ভয়েসটা বসে গেছে, যার কারণে কথা বলতে কষ্ট হয় এবং আমার ভয়েসটাই অন্যরকম হইলো। তো তারপরেও আমি আপনাদেরকে যে মেসেজটা দেবো সেটা হইলো যে আমার যারা কবুতরের ভিডিওগুলা প্রতিনিয়ত দেখেন, আমার কবুতর পালনের ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন, তাদেরকে একটা বিষয় অবগত করার জন্য আজকের ভিডিও করতেছি। সেটা হইলো যে এই যে জুন মাস, পুরাটা মাস গত হয়ে যাওয়ার পথে, আজকে জুন মাসের 27 তারিখ। তো এই 2-1 দিন পরে জুন মাস শেষ হয়ে যাবে। আমি তাজরুল ভাই আপনাদেরকে ওই রেজাল্টটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা করতেছি যে আমার যে কবুতরগুলো আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কবুতর, সেই কবুতরগুলা আলটিমেটলি প্রতি মাসে নিয়ম অনুপাতে ডিম বাচ্চা করে কিনা সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকের এই ভিডিওটা করতেছি। দেখেন, এখানে যতগুলা কবুতর আছে, প্রত্যেকটা কবুতরের নিচের বাচ্চা আছে। এই কবুতরের বাচ্চাগুলা আনুমানিক আরো আগামী 15 দিন পর্যন্ত দুই এক জোড়া হয়তো আউট হবে, দুই এক জোড়া এই বাবা মার কাছে থাকবে। হ্যাঁ, এবং দুই এক জোড়া আলাদা করে দেবো, নিজেরা খাইতে শিখবে। কিন্তু আগামী 15 তারিখ পর্যন্ত, মানে জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আমার যে ডিম বাচ্চা করা 16-17 জোড়া কবুতর আছে, এই কবুতরের ভিতরে আগামী 15 তারিখ, জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত দেখবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সকল কিছু ঠিকঠাক রাখে, এই প্রত্যেকটা কবুতর বাচ্চা থাকুক আর এখানে না থাকুক, আমার প্রত্যেকটা কবুতর আবার ডিম দিবে। সেই ডিমের স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনাদেরকে আমি দেখাইতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, কি বলছি বুঝছেন? মানে জুন মাসে যে বেবিগুলা বের হয়েছে, বেবিগুলা রেডি হইতেছে এবং আগামী জুলাই মাসের, আজকে জুন মাসের 27 তারিখ, আগামী জুলাই মাসের 15 তারিখ অব্দি পর্যন্ত আমার 15-16 জোড়া যতগুলা কবুতরের ডিম বাচ্চা করা রানিং মাস্টার পেয়ার কবুতর আছে, এই প্রত্যেকটা কবুতরের নিচে আবার বাচ্চা থাকুক বা না থাকুক, কিন্তু ডিম দেওয়া থাকবে। এই বাচ্চাটা হয়েছে, বাচ্চাটা যদি আমি আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আউট করি, তাহলে তোর বাচ্চা থাকবে না। কিন্তু এই কবুতর 100% ডিম না বসে থাকবে। আগামী 15 তারিখ পর্যন্ত যতগুলো কবুতর ডিম বাচ্চা করা, প্রত্যেকটা কবুতরের নিচে ডিম থাকবে ইনশাল্লাহ। এটা আমি আপনাদেরকে দেখাবো, আল্লাহ যদি আবার বাঁচায় রাখে। তাহলে আপনারা যে আমার প্রশ্ন করেন, তাজরুল ভাই আসলেও লক্ষা জাতের কবুতরটা কি নিয়ম অনুসারে কি ডিম বাচ্চা করে কিনা, এই আপনাদের এই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটা কইরা পাবলিশ করতেছি। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, ইভেন যারা পরবর্তী সময় দেখবেন, আমি আশা রাখবো আপনার জায়গা থেকে আপনার কবুতর পালনের যে অভিজ্ঞতাটা আছে, সেই সূক্ষ্ম অভিজ্ঞতাটা আপনি শেয়ার করবেন। না হয়তো যদি কবুতর পালনের কোনো কিছু জানতে চান, তাহলে সেটাও কমেন্ট করে জানবে, মানে জানার চেষ্টা করবেন। আমি তাজরুল ভাই ইনশাল্লাহ কমিটমেন্টে আবদ্ধ হয়েছি যে আপনার করা একটা কমেন্টের উপর পেসেস করে আমি নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব। এর মাধ্যমে আপনার একটা কমেন্টের কারণে অন্য 10টা ভাই যাতে এই বিষয়টা অবগত হতে পারে বা জানতে পারে। এই সেক্টরটা এমন একটা সেক্টর, ভালোবাসা অনেকেই এই সেক্টরের সাথে কানেক্টিভিটি রাখছেন, বা যারা আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেকেই কবুতর পালনের সাথে সম্পৃক্ত আছেন। হয়তো এখানে অনেকে নাই, আগে করছেন বা ভবিষ্যতে করবেন, চিন্তা ভাবনা করছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভাই দেখেন, ন্যূনতম অভিজ্ঞতাটা যদি আপনি কবুতর পালনে অর্জন করতে পারেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ টুডে বাই টুমোরোতে আপনি অবশ্যই অবশ্যই এই কবুতরের কাছ থেকে আপনার স্বপ্ন বা আপনার চাওয়া মোতাবেক যে রেজাল্ট, এটা আপনি বের করতে পারবেন ইনশাল্লাহ, কোনো সন্দেহ নাই। সো আমি যেটা বলি যে সর্বপ্রথম হলো আপনার ম্যানেজমেন্ট এই ব্রেনে ইনস্টল করতে হবে, দেন হচ্ছে হলো স্টেপ বাই স্টেপ এদের কাছ থেকে প্রোডাকশন বের করতে হবে। সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।